কোনো প্রস্তুতি ছাড়া শুরু করলাম। উইথাউট এনি প্রস্তুতি, ঠিক না ভাই? কিছু কইবেন আপনি? মামা কিছু কবি? ভিউয়ার্স, আমরা এখন মামা ট্রেনের নামটা জানি কি? মহানগর না? আচ্ছা, মহানগর এক্সপ্রেসে আছি। জয় ভাই, ও জয় ভাই। আমি নাই না না, আপনারই তো বলবো, আপনি হঠাৎ করে চলে আসেন আমাদের ব্লগে আমি থাকতে বলেন না, কিছু বলেন না, আপনি হঠাৎ করে চলে আসছেন, এটা ঠিক না ভাই। আমি অপ্রস্তুত। না, আপনি অপোজিট ভাবে কেন আসবেন? জানা তুমি আমার ব্ল্যাকমেল করে নিয়ে এসো। হ্যালো ভিউয়ার্স, হঠাৎ করে একটা প্ল্যানিং হয়ে গেছে চট্টগ্রাম ট্যুরের। চট্টগ্রাম না, ঠিক কক্সবাজার, তাই না? এখন হচ্ছে মূলত প্ল্যানিংটা ছিল আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ডদেরকে নিয়ে। তারা আমাকে অনেকদিন ধরে আমাদের প্ল্যানিং ছিল, সে প্ল্যানিংয়ের রাস্তা ধরে হচ্ছে আজকে আমাদের এই কক্সবাজার যাওয়া। এখন হচ্ছে রাত 10টা বাজে এয়ারপোর্ট স্টেশনে। আমরা আসলে হচ্ছে হঠাৎ করে একটা মানুষকে আপনারা দেখাই, যেখানে ওনার এই দাঁড়ান, এই যাবে দাঁড়ান, এদিকে আসেন। আচ্ছা, আপনিও কেমন? আপনি যাচ্ছেন আমাদের সাথে? হ্যাঁ? না, ট্রেনের শেষ বগিতে এখন তো আপনি যাচ্ছেন আমাদের সাথে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হঠাৎ করে আপনার তো যাওয়ার কথা ছিল না, মানে কিভাবে প্ল্যানিং চলে আসলো? ভাই জানি না ভাই কিভাবে হয়ে গেল, যাইতেছে এটাই বড় কথা। আর সবাই তো আমারে ধরবে ভাই। হ্যালো মইনুল, অনুভূতি কেমন তোমার, এই যে ট্রেন যে লেট হইলো? বলো ভাই। অনুভূতি নেই, আমি ঘুমামো। চট্টগ্রাম আইলে খেলে আমার ডাইকা দেন ভাই। ভাই তোমার অনুভূতি কেমন সাব্বির? সুন্দরী বলো। মাথা মতো ভাই ঘুরাইতেছে সারাদিন খাইটা গুইটা। কয় ঘন্টা লেট হলো ট্রেন? 2.5 ঘন্টা 2 ঘন্টার উপরে হয়ে গেছে। ওইটা দেখো তো, 12টা বাজে। 12টা বেজে গেছে। 10টায় ছাড়ার কথা। নামটা বলো তো ভাই, তোর ব্লকের গোষ্ঠী মার নামটা বলো তো, নামটা বলো ভাই, নামটা বলো। নাম বলা লাগবে না, তুমি নামটা সরে বলো। যাও সরে যাও সরে মার্কস যাও। বলো। এয়ারপোর্ট দিয়ে কক্সবাজার যাইতে কত টাকা খরচ হয় কি আসো বিষয় বুঝছো? খরচের হিসাব স্যার আমার চ্যানেলে, মানে কক্সবাজার যাইতে কত টাকা খরচ লাগে এটা স্যার সুন্দর আইডিয়া। মনে তুমি কোন আইডিয়া দাও, আসলে কি ছাড়া যায়? অনেকে না, অনেকে তো মাহির আমাদের আইডিয়া মাহিরে দেখো, মাহির টাকাও তো দিকে একটু মাহিরের চোখ টোক লাগাই দিছে। আইডিয়া তুমি তো দাও সাব্বির, কত টাকা খরচ হতে পারে বলো, যাও একটু বলো এই বিষয়ে। 6 জনের মিনিমাম তো 30,000 টাকা যাইব। কি 6 জনের 30,000? 30,000? 6 জনের 30,000 টাকা? মানে কি কি করা যাবে 30,000 টাকা বলো? প্রিমিয়াম প্রিমিয়াম? প্রিমিয়াম কইছি, মানে প্রিমিয়াম আর লাক্সারি কই নাই। আচ্ছা, আমাদের যে আজকে এই যে এই দুর্দশা হইলো প্রথম থেকে, এই বিষয়ে তোমার অনুভূতি কেমন একটু শেয়ার করো। ট্রেনে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে শুরু হলো আমাদের যাত্রা। মহানগর এক্সপ্রেস ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। সময় এখন রাত 1টা। সাথেই থাকুন দর্শক, কিছু নতুন অভিজ্ঞতা, কিছু নতুন মুহূর্তের জন্য। ভিউয়ার্স, ওরে আমরা এইমাত্র পাইলাম। এই যে দরজাগুলো দেখছেন ট্রেনের, দরজার ঠিক বাইরে হচ্ছে দাঁড়ায়া ছিল, আমি দরজা খুলে দিয়েছি, তারপর ভিতরে ঢুকছে, ঝুলেছিল এতক্ষণ। আচ্ছা, তুমি যে এই যে গেটের বাইরে ঝুলেছিলা, ভয় করে না? না ভয় করে না? না, আচ্ছা, এখন কোথায় যাচ্ছ, কেন উঠছো ট্রেনে? আমি ভৈরব যাবো। ভৈরব কে কে আছে? ভৈরব আমার কেউ নাই। তাহলে কি করো, থাকো কোথায়, কিভাবে খাওয়া দাওয়া কি করে করো, বাবা মা কোথায়? আমার বাবা মা মারা গেছে, আমার ভাই আমার অনেক আদর করতো, তাও আমি আয় পড়ছি। ভাই অনেক আদর করতো, তবুও চলে আসছো কেন? বাড়িতে ভালো লাগে না। বাড়িতে ভালো লাগে না? এই যে রাস্তায় রাস্তায় ঘুরো, মানুষ মাঝে মাঝে বকা টকা দেয়, তাই না? এইগুলো ভাল লাগে না, তাহলে কেন ভাইয়ের কাছে যাচ্ছ না? ভাইয়া মারে। ভাইয়া মারে? হ, কেন মারে ভাই? অনেক ছোট থাকতে মাদ্রাসায় দিছিল,
মাদ্রাসায় ভালো লাগে না, আমার কইছিল মাদ্রাসায় ভালো না লাগলে তুমি বাড়িতে চলে আইসো, মানে আমি বাড়িতে আয় পড়ছি, বাড়ির থেকে বার করে দিছে। বাড়িতে চলে আসলে বাড়ি থেকে বাইক করে দিয়েছে মাদ্রাসায়, মাদ্রাসায় পড়ানো বলে, তাই তো? হ্যাঁ। এখন কি করবা? এই যে রাত্রে রাত্রে ট্রেনে উঠছো, ভৈরব যাচ্ছ, ভৈরব গিয়ে কি করবা? আবার কালকের দিনে আবার খাবা কি, মানে কেমনে কি করবা? মানে তুমি যে এখন আসছো এখানে, এই যে বলতেছো ট্রেনে করে ভৈরব যাবা, তো ভৈরব গিয়ে কি করবা? ভৈরব থেকে কলকাতা যাবো। ভৈরব গিয়ে কলকাতা চলে যাবা? কলকাতা গিয়ে কি করবা? কলকাতা যা থাকবো, কি করবা? কাম কাজ করবো, থাকবো, পড়ালেখা করবো। তো কলকাতা গিয়ে তুমি তো ছোট, তোমার বয়স কত? বয়স 13 চলে। 13 চলে। নাম কি? নাম মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব। তুমি কলকাতা যাবা, তোমাকে নিবে কলকাতা? আমি যাবো, আমার জায়গায় হোক না কেন। মানে যে কোনো মূল্যে তুমি কলকাতা যাবা? হ্যাঁ, আমি হিরো। তুমি হিরো। আচ্ছা, এখন কলকাতা গিয়ে যদি তোমাকে কেউ কাজ না দেয়, মানুষ তো খাইতে চাইলে দেখা গেছে অনেক মানুষ খাবার দিবে না, কষ্ট লাগবে না তখন? আমার কোনো কষ্ট নাই, আমি চিমনা খাইতে পারি। এখন হচ্ছে যে এই যে রাত্রেবেলা তুমি যে এখানে ঝুলেছিলা, তুমি যে এই গেটের বাইরে ঝুলেছিলা, আমি যদি গেট খুলে না দিতাম তুমি তো একটা সময় পড়ে যাইতে এখান থেকে। পইয়া গেলে মরে দিতাম। এগুলো কথা কেউ বলে? এই যে জীবনটা আল্লাহ দিছে না জীবনটা, তাহলে কি এভাবে জীবন নষ্ট করে দিলে হবে? না। তাহলে এই যেভাবে ঝুলেছিলা কেন, আরো কখনো এভাবে ঝুলে থাকবা? না। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে ভাই যেহেতু তোমার ভাই কি করে? চাকরি করে। চাকরি করে, তাহলে ভাই যেহেতু আদর করে, তুমি ভৈরব থেকে আবার ভাইয়ের কাছে চলে যাও, ভাইয়ের কাছে কি মাপ চাপছে, আবার মাদ্রাসায় ভর্তি হও, মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসায় পড়াশোনা করে তুমি কিন্তু অনেক বড় হইতে পারবা জীবনে, এটা জানো তো? হ্যাঁ। তাহলে কি করবা এখন? ভৈরব যাবা, ভৈরব থেকে ব্যাক করে আবার কই যাবা বলো? বাড়িতে যাবো না, বাড়িতে গেলে ভাই মারে। ভাই মারবে না, বাড়িতে গেলে ভাই মারবে না, তুমি ভাইকে গিয়ে বুঝায় বলবা। এখান থেকে যদি তুমি কলকাতা চলে যাও, বলতেছো কলকাতা যাবা, কলকাতা যদি তুমি না যেতে পারো তাহলে কিন্তু তুমি এখানে রাস্তাঘাটে থেকে নষ্ট হয়ে যাবা, রাস্তাঘাটে থেকে মরে যাবা কিন্তু। এই জন্য কি বাড়িতে চলে যাবা, ঠিক আছে? এটা আমাদের একটা রিকোয়েস্ট তোমার কাছে, একটা অনুরোধ, যে এখানে ভৈরব নেমে আমাদের কথা শুনে তোমরা আবার বাড়িতে চলে যাবা, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, সত্যি কথা দিছো আমাকে যে বাড়িতে যাবা? বলো। বাড়িতে গেলে মারে। মারবে না, বাড়িতে গেলে মারলো, একটু মার খাইলেও তোমার যখন বড় হবা, বড় হইলে কিন্তু অনেক সুন্দর করে জীবনযাপন করতে পারবা, অনেক সুন্দর করে জীবনটা গড়তে পারবা, বিয়ে করবা, সংসার হবে, ঠিক না? তো কি যাবা তো বাড়িতে? কতবার বাড়িতে গেছি, তাও বিড়ায় বার করে দিছে বাড়ি থেকে। আচ্ছা, এইবার যাবা বাড়িতে, এবার আর বের করবে না। এবার যদি বের করে তোমাকে আমি আমার নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? আমার মোবাইল নাম্বার দিয়ে দিব, যদি বাড়ি থেকে যাওয়ার পরে পিটায় বের করে দেয় আমার নাম্বারে ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা। মনে থাকবে? তাহলে ভৈরবকে বাড়িতে যাবা, মনে থাকবে? আমি নাম্বার লিখে দিয়ে দিব আমারটা, কেমন? বলো। আচ্ছা। ঠিক আছে, থাকো তাহলে। আচ্ছা, তুমি মাত্র কি বললা যে তোমাকে যদি আমরা একটা মাদ্রাসা বা এতিমখানায় দিয়ে দেই তাহলে তুমি সুন্দর করে পড়াশোনা করবা, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তাহলে কালকে তুমি আমাকে একটা ফোন দিবা, ঠিক আছে? ফোন দিলে হচ্ছে আমি একজন লোক তোমার কাছে পাঠাবো, সে তোমাকে মাদ্রাসা এতিমখানায় সুন্দর করে ভর্তি করে দিবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। ভেরি গুড। সুন্দর করে নাম লিখো। লেখাগুলো কত সুন্দর। ও মাই গড, আমার লেখাও তো এত সুন্দর না। এই মিয়া, আমার লেখাও তো এত সুন্দর না। হ্যাঁ, এত সুন্দর লেখা, তুমি তো পড়াশোনা করতেছো না। ঠিকানা লেখো, বাসার ঠিকানা লেখো তো। কোনো সমস্যা নাই, লেখো, বাসার ঠিকানা লেখো। নাম রাকিব হোসেন, তাই না? বাহ, নাম এর মধ্যে ইউটিউবের মধ্যে দিয়ে দিও ফয়সাল। ফয়সাল, আচ্ছা ঠিক আছে। বাহ বাহ, আমি তো এত সুন্দর লিখতে পারি না রে রাকিব। হ্যাঁ, এই এত সুন্দর লেখা টেখা রেখে এখন নিয়ত করছো মিয়া কলকাতা যাইবা না?
মায়ের দিমু খালি কালকে যদি ফোন না দাও। গ্রামের নাম কি? বাহ। রাতের এই রোমাঞ্চকর ট্রেন যাত্রাটা সত্যি এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছে মনে। যদি কেউ নিজে না করেন কখনোই সেটা উপলব্ধি করতে পারবেন না। অনেক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি এই রাত্রের ট্রেন জার্নিতে। সময় এখন রাত 3:45। এখনো অনেকটা দূরে আমাদের গন্তব্য। উপভোগ করুন। দেখতে দেখতে সকাল হয়ে গেল। এখনো আমরা ফেনী স্টেশন পার হতে পারলাম না। ওই যে দেখতে পাচ্ছেন দূরে সূর্যটা উকি মারছে, সারাটা দিনের জন্য আকাশে হেসে উঠবে বলে। ঠিক এই সময়টাতে হালকা শীতের আমেজ এবং বাহিরে কুয়াশায় প্রকৃতি সেজেছে এক নতুন রূপে। উপভোগ করুন। চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তা এটি। রাস্তার দুপাশে মাথার উপর বাড়িঘর। বুঝতে পারছেন কি বলছি? ঠিক আছে, উপভোগ করুন আপনারা নিজেরাই। ফিলিংস কেমন বলো, এই যে 3টার সময় এসে পৌঁছাইলা? জি, আমার ফিলিংস, আমি বিআরটিসি বাসে করে আসছি। এসি বাস না? এসি বাস, তবে মানাইছে কিন্তু তারা আসতে ধীরে আসছে। জয় ভাই, কি কেমন ফিলিংস? অত্যাধিক হট। এই যে সুন্দর সুন্দর ছেলেটা চেহারাটা দেখি তো, একটু ছবিটা দেখি। আমরা কক্সবাজার এসে চলে এসেছি। এই যে এই পোলাটা, এটা আরেকটা ছেলে দেখি তো তোপটা দেখি। রে বাচ্চা ছেলের কি অবস্থা? ভাই ফিলিংসটা নিতে পাগল মারা দরকুঞ্জা। এটা তাকান, এইদিকে তাকা গান লাগা। ওমা ব্লগ বেটা পুরো স্কিল নেই। হানি কাম্বো কি কয়? আমরা হানি খাচ্ছি, হানি দিতে। ওমা মোটা সোটা বলা ভাই। এই কোন জায়গা? কলাতলি না? ডলফিন মুখ। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। কি খাইতেছ ওরা? আর কেউ নাই। হ্যালো খাবি? আলো মাগাই কেমতে? ও কি ভালোবাসা! আমার একটু দে মামা।
খাই আইতাছি না কি করছে কিরে ভাই মারস কে তুই নাহেরাড্ডি দাঁতের রাড্ডির লগে বাড়ি খাইতাছে মাজার রাড্ডি কোমর রাড্ডির লগে বাড়ি খাইতাছে ডায়াবেটিক্স এর রোগী উঠলে নিশ্চিত জয় ভাই জয় দা কিছু বলো জয় ভাই আপনি একটু অন্য কিছু করেন মোবাইলের ভাই বিষয় হইতেছে নাকি কারেন্টের ভাই বিষয় হইতেছে ভাই মাজার রাড্ডি এক লং জার্নি করলেন রাইট কটা থেকে নটা থেকে এখন বাজে হচ্ছে 3টা 6টা বাজে 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 তো 8টা 21 22 23 24 একদিন জার্নির উপরে আসছিলাম বাংলা কথা বুঝো না 13 14 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা জানি কি ফিলিংস কেমন হবে 9 9 ভাই 9 9 17 যোগ এক কত আছে 18 9 9 17 যোগ এক দিছি না 18 এন্ড ফিলিংস কোন ভাই তুই করছিস আমার ন খেলা হিসাব ওই জয় আমাদের মাহির কো নাম্বি কই বেটা এটা কো নাম্বার কই সুগন্ধা নাম্বু তুমি কিছু বলবা উইথ ন খেলা তোমাকে দাও চুপ মাই তুমি কিছু বললো কমপ্লিমেন্ট সরি ভুল হয়ে গেছে স্যার আমি ভাবতে লাগবো না গোষ্ঠী সমস্যা লাগবো এটা আপনি কই দেন আচ্ছা মনিল সাহেব আরে গার্লফ্রেন্ডের টাইম করে দেন আপনি তো শান্ত মরিয়মের কেরা সেটা আপনি জানেন এই রাস্তাঘাটে দিকে মায়েরা তাকাতে আপনার দিকে শান্ত মরে মে কেরা হ্যাঁ কি রাস্তাঘাটে তাকাতে গেলে মাইয়া রাস্তাঘাটে লোকেরা আরে কালা মুখে সুন্দরী কি কর আরে ধর তো আপনি দাঁড়িয়ে আছেন কেন হ্যাঁ দাম নাই কি আর বুঝি ও ও সেই দাঁড়ি মামা সাব্বির সাহেব সুন্দরী আমাকে একমাত্র সুন্দরী আপা সামনে কিছু কোন কিছু অনুভূতি কেমন ধৈর্যের একটা সীমা থাকে কথা কিন্তু সত্য সীমা কি সীমার একটা ছোট মন আছে ও আচ্ছা এই কথা কইও না আমার পরে এক সীমা বসে এমন ঘরে হইতেছে যাই হোক জয় ভাই অনুভূতি কেমন না আপনি কোন অনুভূতি কেমন হ্যাঁ আগে কেমন আছিল এখনকার কেমন এটা কোনো কথা এখনকার মতো কথা তো এরকম যাক অপেক্ষা করছি আমরা এই মনুল কি লাগে অপেক্ষা করতেছি আমরা না কি ফিশ চিলমন ফিশ চেলমন আপনি কি কোনটা রে খুকরা আর আপনি কোনটা কোন আচ্ছা কি খাওয়া হচ্ছে আমরা কিসের জন্য অপেক্ষা করতেছি চিকেন এন্ড সি ফুড এখানে আমাদের থেকে একটা রুটি একটা রুটি 20 টাকা করে নিয়েছি দুসি মানে কি বুঝলাম না ব্যাপারটা বাংলায় বলো তুমি রুচি না রুচি আমি এটা বুঝি না আচ্ছা এখন কত এটা না কত দিতেছে কিসের জন্য অপেক্ষা করতেছে এখানে আপনার নানির জন্য আসবে না তারপর স্যালমন পিস এবং কি পিস চান্দি পিস খাবো যে এই জন্য অপেক্ষা করতেছি আপনারা আমাদের দিব যে আপনাদের কারে কি দিবেন একটু ভালো করে কোন এই আমাদের নোয়াখালী সাইরের মজুমদার সাব্বির ওনাকে দেওয়া হবে যে আপনি কি নেওয়ার জন্য প্রস্তুত আছেন যে আমি নেওয়ার জন্য প্রস্তুত থাকতেন না তাকে অন্তত দেওয়ার জন্য আপনার নানিকে অবশ্যই প্রস্তুত আছেন যে আলহামদুলিল্লাহ এই আপনি হাসির জন্য প্রস্তুত আছেন যে কালকে নাকি শুনলাম ওই যে ওনার জন্মদিন 28 তারিখ জয় ভাই আপনার কাম হলো কালকে মোবাইল নিলে খালি রেডি তা ঠিক আছে না পারতে না যাইতে ভালো করতে এই মইনুল কালকে শারীরিক কি অবস্থা হবে যে কালকে আরে দেবো যে ঠিক আছে বিচার করবো তোরা আমরা কিসের জন্য ও মূল্য তো বললোই ঠিক আছে অপেক্ষা করি বুঝলাম না জয়
জয় ভাই পাশের দিকে আগুন জ্বলে, আলো জ্বলে কে ভাই? ওই যে আলোর মতো জল করতেছে জিনিসগুলা, বুঝলাম না ব্যাপারটা। লাইট কি আজকাল পিছনে লাগাই করেননি? আমার আজকে জন্মদিন বন্ধুটার, সারিয়ার বন্ধু, একটু তাকাও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু একটু তাকাও বন্ধু। হ্যাঁ, শুভ জন্মদিন বন্ধু, বন্ধু শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বন্ধু, বন্ধু ভুল হয়ে গেছে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আমি ভিডিওটা শেষ করার পরে তোমার লাগে খেলতেছি মামা, আসতেছি। যে ভাই অনুভূতি কেমন? কটা বাজে? 3টা বাজে। কেডা কইছে মেয়া 3:10 বাজে? মিছা কতক্ষণ করে? অনুভূতি কেমন ভাই? 3টার সময় খিদা লাগছে। আপনি 3টার সময় কার লগে সেটিং করেন? পাবলিক দেহ একটু দেখান। এই যে আইকনটা নিচে নামাই লাইছেন, সবাই দেখছে, ঠিক আছে? আইকনটা নিচে নামাই লাইছেন। মমিনুল বন্ধু, আমার অনুভূতি এখন আমি ঘুমাবো? তুমি তো চ্যাটিং করতেছো। সরি ভাই, এই যে স্টাডিং শেষ। চ্যাটিং শেষ তো। এই যে দেখো ইনবক্সে দেখাও একটু, দাদিকে দেখাও। হ্যাঁ তাহলে ঘুমাও। হ্যাঁ, গুড, ভেরি গুড, সুন্দরী। এই তুমি হাতটা নিচু করে ঘুমাও। অশ্লীল ছেলে আবার হাসে, ওরে কি রঙিন হাসি, মাইরা রঙিন হাসি। গেঞ্জিটা খুলে শুইতা আরো সুন্দর লাগতো। হ্যাঁ মামা, তুমিও গেঞ্জি খুলে শুতে পারো চাইলে, ঠিক আছে? এটা কি নূর ডের? ও বাবা গো ভাই, ভুলে দিয়ে এলেছি, ভুল হয়ে গেছে ভাই। এটা আমার একটা ফ্রেন্ড, নাম হলো মাহির। সামনে যদি কাছে যেতে ভয় লাগে, কাছে যেতে। জয় ভাই, অনুভূতি কেমন? হ্যাঁ, সামনে কালা দেখা যায় মিয়া, সামনে কালা দেখা যায়। কত লোক আজকে কয়দিন? আজকে এটা লেয়া দ্বিতীয় দিন। অনুভূতি কেমন দ্বিতীয় দিনের? অনুভূতি ঘুম আসে খালি ঘুম আসে? তাহলে আপনি অশ্লীল। তাই ছেলে অনুভূতি কেমন? অনুভূতি শরীর ব্যথা। শরীর ব্যথা? দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের অনুভূতি একটু শেয়ার করো। কেউ টিপ্পা দিলে ভালো হইতো। কেউ টিপে দিলে ভালো হতো। টিপার লোক লাগবো। ওই মামা কি চাচ্ছ? গাছ আসছে মামা। ওই ডিস্কো। বন্ধু অনুভূতি কেমন? এই শারিয়ার অনুভূতি কেমন মামা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকে পিয়ালার দুনিয়া দেখতেছি, অনেক সুন্দর। মনুর তাকাও, মনুর তাকাও, তাকাও দিকে, ওই দিক তাকাও, ওই দিক তাকাও। ও মনুর, অনুভূতি কেমন বলো? এটা হচ্ছে কলাতলি থেকে হিমছড়ি যাওয়ার পথে, ইনানি যাওয়ার পথে মেরিন ড্রাইভ রোড। मामा तुम कुछ बोला चाहता हूँ? আমি হিন্দি পারি না মামা, ওর তো আমার দোস্ত তোমার হাসবো। আচ্ছা তোমার মতামত পরে নিতে আছে মামা। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, কক্সবাজার। পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ বলতে পারি। এশিয়ার মধ্যে এই সি বিচের সুনাম রয়েছে অনেক। এই রাস্তাটি কক্সবাজার কলাতলি থেকে ইনানি বিচ হয়ে টেকনাফমুখী রাস্তা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সমস্ত রাস্তা। এক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়, অন্য পাশে দিগন্ত বিস্তৃত সমুদ্র। দর্শক, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমার নতুন করে বলার কিছুই নেই, সকলেই জানেন।
এই লং সি বিচের সৌন্দর্য কতটুকু সচক্ষে না দেখলে যা কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। আমি আমার মোবাইলের মাধ্যমে চেষ্টা করেছি অল্প কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু করার চেষ্টা থাকবে। সকলেই আমার জন্য দোয়া করবেন। এই বড় জার্নির আমরা 3 দিন ছিলাম এখানে। বড় জার্নির অল্প কিছু মুহূর্তেই পেরেছি আপনাদের সামনে তুলে ধরতে, যার খণ্ডচিত্রগুলো আপনারা দেখতে পেয়েছেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন কক্সবাজার থেকে। সত্যি অনেক অল্প খরচের মধ্যেও ঘুরে আসা যায় কক্সবাজার থেকে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এতটা মহীয়ান, এতটা মনোমুগ্ধকর, তা সামনে থেকে না দেখলে কখনোই বোঝা সম্ভব নয়। ধন্যবাদ সকলকে, সাথেই থাকুন।